ওকে, এর পরেরটা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। সাইন এ। ওকে, তো এইখানে আমাদের দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। আর এইখানে আছে সাইন টু এ। ওকে, এ স্কোয়ার। আচ্ছা, এইখানে আমরা যদি একবারে মান এখানে বসাই দিই, তো বি এর মান আমরা জানি টু আর সাইন বি, সো এটা হয়ে যাবে ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার বি, এখানে ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার সি। তো একবারে ফোর আর স্কোয়ার এখান থেকে কমন নিলে শুধুমাত্র থাকবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এটা আশা করি এখন এগুলো বোঝা উচিত। আর এখানে তোমার নিচে আসবে কি, ফোর সাইন স্কোয়ার, সরি ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার এ। আর এটা সাইন টু এর একবারে সূত্র এখানে ভাঙাই দাও, টু সাইন এ কজ। এটা বুঝছো এই লাইনটা? হ্যাঁ। ওকে, তো ফোর আর স্কোয়ার বাদ এইখানে হচ্ছে যে আমাদের সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি। আর এইখানে আমাদের টু তো একটা আছে, এইখানে কজ এ। আর এইখানে একটা সাইনে, আর এইখানে আমাদের নিচের একটা সাইনে চলে যাবে, সো এইখানে থাকবে একটা সাইনে। ওকে, তারপরে এইখানে আর কি মিলানো যায়? টু সাইন। আচ্ছা, আচ্ছা, এখন এইখানে সাইন বি প্লাস সাইন সি। আচ্ছা, আমরা এটা সূত্রটা লিখি, সাইন বি। আচ্ছা, এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর এই সূত্র না এটা? মানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর এটা এই সূত্র না? এই যে এটা, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আর এখন হ্যাঁ, এইখানে আমরা বুঝছি। এই যে সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারবো, পাই মাইনাস বি প্লাস সি টু কস। আবার আমরা এখানে লিখতে পারবো এর জায়গায় পাই মাইনাস বি প্লাস সি। ওকে, তো এইখানে আমাদের সাইন বি প্লাস সি তো আছে, আর এইখানে সাইন বি মাইনাস সি, এটা হয়ে যাবে সাইন বি প্লাস সি ইন্টু টু। আর আমাদের এইটা হবে কস, তো কস থাকবে এটা ঠিক আছে, বাট এখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হওয়ার জন্য একটা মাইনাস আসবে সামনে, এটা হচ্ছে মাইনাস কস বি প্লাস সি। ওকে, এখানে সবসময় থার্ড ব্র্যাকেটই এখানে ব্যবহার করবা, সেকেন্ড ব্র্যাকেট দিলে ম্যাথ একটু অন্যরকম দেখা যায় আর কি। সো এই টাইপের ম্যাথ গুলোকে মানে তোমার যেখানে আর কি সেকেন্ড ব্র্যাকেট দরকার দরকার ওখানে থার্ড ব্র্যাকেটই দিয়ে দিবে, তখন ম্যাথ একটু ডিসেন্ট দেখা যায় আর কি। সেকেন্ড ব্র্যাকেট দিলে ম্যাথ একটু হিজিবিজি দেখা যায়। ওকে, সো এই মাইনাসটা আমাদের সামনে আসবে, টুটা সহ আমরা সামনে লিখলাম। আর এইখান থেকে সাইন বি প্লাস সি একটা চলে যাবে। সো আমাদের এইখানে একটা থাকতেছে সাইন বি মাইনাস সি ইন্টু কস বি প্লাস সি। আচ্ছা, এখানে যাই থাকুক, এখানে আমাদের মাইনাসটা আছে, মাইনাস থাক। তো এখানে আমরা এখন সূত্র লিখবো টু সাইন এ কস বি এর। টু সাইন এ কস বি এর সূত্র কি? এখানে আমাদের মাইনাসটা বাইরে আছে, এটা এটা থাকুক। টু সাইন এ কস বি এর এই সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, সো এখন এটা সাইন এ প্লাস বি দিলে এটা এখানে টু বি হবে। আর সাইন এ মাইনাস বি দিলে এখানে মাইনাস টু সি হবে। এটা আশা করি বুঝছো। এখন এইখানে তোমার ভিতরে হবে সাইন টু বি মাইনাস সাইন টু সি, কারণ সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা।
তারপরে এখানে বাইরের মাইনাসটা বাইরের মাইনাসটা দ্বারা গুণ করে দিলে এটা হয়ে যাবে প্লাস সাইন টু সি মাইনাস সাইন টু বি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এইখানে এখানে বাকি দুইটা লেখার মতো তো জায়গায় নেই। আচ্ছা, আমরা এখানে সাইড দিয়ে লিখে দিই। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সাইন টু বি। এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল জন্য সাইন টু সি মাইনাস টু বি হয়েছে। যদি আমরা এটা ধরে নিই তো এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত সাইন টু এ মাইনাস সাইন টু সি। আচ্ছা, এইখানে ডান দিকে তো জায়গায় নেই রাখার। এটা হওয়া উচিত সাইন টু এ মাইনাস সাইন টু সি। তারপরেরটা আমাদের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার আর সাইন টু সি, এইখানে হওয়া উচিত সাইন টু বি মাইনাস সাইন টু এ। এখন এইখানে যেহেতু সবগুলো যোগ অবস্থায় আছে, তো সবগুলা যোগ করলে আশা করি এইখানে জিরো হয়ে যাবে। হ্যাঁ, এখানে সবগুলা এখানে যোগ করলে এখানে এখানে এটা হয়ে যাবে জিরো। বুঝছো? এগুলো সহজ। হ্যাঁ। ওকে, এরপরে এটা এটা কত ছিল? 6 নাম্বার পর্যন্ত। তাহলে এটা তো আমাদের দরকার নেই স্লাইডের, এগুলো শেষ। ওকে। হ্যাঁ, এখন 6 নাম্বারটা এখানে খেয়াল করো। এখানে সি স্কোয়ার সমান এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো আমাদের ছোট থেকে বড় এখানে প্রমাণ করাচ্ছে, আমাদের বড় থেকে ছোট এই প্রমাণ করা অবশ্যই সহজ। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এ মাইনাস বি স্কোয়ার, এইখানে কজ স্কোয়ার সি বাই টু, আর এইখানে হচ্ছে যে এ প্লাস বি স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার সি বাই টু। ওকে, এখন আমরা এখানে সূত্র মেলানোর জন্য একটা এখানে কাজ করব। এটা হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার, এই যে টু, এখানে কজ স্কোয়ার এ টু, কজ স্কোয়ার এর সূত্র কি? ওয়ান প্লাস কস টু এ। সো আমরা ওই সূত্রটা লেখার জন্য এখানে টু নিয়ে আসছি। সেম ভাবে এখানে হাফ, আর এটা হবে টু সাইন স্কোয়ার সি বাই টু। যেহেতু আমরা একটা করে এক্সট্রা টু নিয়ে আসতেছি তো হাফ সামনে আসবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে হাফ এ মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু এ। টু এ বলতে এখানে টু ইন্টু সি বাই টু, সি হয়ে যাবে। আর এখানে হাফ এ প্লাস বি স্কোয়ার, এটা হবে ওয়ান প্লাস, এটা হবে ওয়ান মাইনাস কস সি। ওকে, এখন এইখানে আসছে যে উম, তুমি যদি গুণ করে দাও, আহ, গুণ করে দেওয়ার পরে, আচ্ছা এটা একটা লাইন একটু একবারেই আমরা করি। এটা হচ্ছে যে আমরা যদি গুণ করে দেই এবং গুণ করে দেওয়ার পরে তুমি যদি হাফ এইখান থেকে কমন নাও, এ মাইনাস বি স্কোয়ার আসবে।
এ প্লাস বি স্কোয়ার আসবে, এটা বুঝছো? মানে এই যে তুমি, তো এইটা, তারপর এইটা, এই দুইটা গুণ করে দেওয়ার পরে আবার যদি তুমি হাফ এইখান থেকে কমন নাও, তো এখন তো এখান থেকে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার থাকবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আবার এইখান থেকে তুমি এই যে বাইরের দুইটাকে মানে হাফ এ মাইনাস বি স্কোয়ার এবং প্লাস এ প্লাস বি স্কোয়ারকে আমরা যখন কস সি এর সাথে গুণ করব, তারপরে ওইখান থেকে হাফ ইন্টু কস সি, এইটা কমন নিলে আমাদের এখানে কি থাকবে? এ মাইনাস বি স্কোয়ার থাকবে, আর একটা অবশ্যই মাইনাস আসবে, মাইনাস এ প্লাস বি স্কোয়ার থাকবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এটা হচ্ছে আমাদের cos c এর সাথে গুণ দেওয়ার পরে এইখান থেকে তুমি কমন নিলে এটা পেয়ে যাবা। ওকে। এখন এইখানে হাফ, আর এখানে সূত্র, এটা তো এই মনে মনে এটা সূত্র, এই ভাঙার পরে যোগ বিয়োগ করো, এইখানে তোমার কি আসবে? এইখানে -2ab প্লাস 2ab এখান থেকে চলে যাবে, তারপর থাকবে দুইটা এ স্কোয়ার আর দুইটা বি স্কোয়ার, আর এখানে হাফ cos c। এইখানে সূত্র ভাঙানোর পরে তোমার আহ এইখান থেকে আমাদের এইখান থেকে আমাদের কি কি থাকবে? হুম, এইখান থেকে তো এ স্কোয়ার বি স্কোয়ার দুই দিক থেকে চলে যাবে বিয়োগ হয়ে, তারপর এইখানে থাকবে -2ab, -2ab, -4ab। এইখানে যে -4ab আসবে, এটা বুঝছো? হ্যাঁ, ওকে। সো এখন এইখান থেকে দুই কমন নিয়ে, তো আমাদের এইখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে -4 হাফ দ্বারা গুণ করার পরে থাকবে 2ab cos c, এটা আসে। এখন এটা আমাদের কিসের সূত্র? এটা আমরা যদি cos c এর সূত্রটা লিখি তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে cos c এর এই সূত্রটা যে কি হবে? cos c এর সূত্রটা হবে -c স্কোয়ার, এইখানে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে বসবে 2ab। তাহলে দেখো, 2ab cos c, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারকে তুমি যদি এইদিকে নিয়ে আসো, এ স্কোয়ার বি স্কোয়ার -2ab cos c গিয়ে ওইদিকে গুণ হবে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র আর কি। তাহলে আমরা এই পুরোটা সমান কি লিখতে পারবো? সি স্কোয়ার লিখতে পারবো, এটা বুঝছো? হ্যাঁ, ওকে। তো আমাদের এইটা সমান সি স্কোয়ারই তো এখানে প্রমাণ করতে বলছে, তো এটা সমান লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপরে এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে বি স্কোয়ার সাইন 2c, আর এইখানে সি স্কোয়ার সাইন 2b, এখানে 2bc সাইনে প্রমাণ করতে বলছে। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা বেশ কয়েকটা সূত্রে একবারে লিখবো এবং এখানে কমনও নিব। আচ্ছা, এখানে কমন নেওয়ার দরকার। ওকে। এখন দেখো এই যে এখানে বি সমান আমাদের কি হবে? আচ্ছা, লিখি এটা, একবারে এত লাইন স্কিপ করলে আসলে সমস্যা, বাট এগুলো করতে পারলে একবারে 3-4 লাইন এখানে স্কিপ করে লেখা যায়। আচ্ছা, তো এখানে বি স্কোয়ারের জায়গায় আমরা যদি বি এর মান 2r ইন্টু সাইন বি, সো এটা এখানে লিখলে হবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি। তারপরে সাইন 2c এর জন্য আবার এখানে সূত্র ভাঙা, 2 sin c ইন্টু cos c। সেম ভাবে পরেরটার জন্য সূত্র লিখলে এটা হবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার c, এটা হবে 2 sin b ইন্টু
কস বি। ওকে। হুম। এইখান থেকে কি কি এইখান থেকে কমন নেওয়া যায়? 8 আর স্কোয়ার, এবং দুইটাতেই সাইন বি আছে, সাইন সিও আছে না? হ্যাঁ, দুইটাতেই সাইন বিও আছে, সাইন সিও আছে। তাহলে এইখানে আমাদের থাকে কি? এইখানে থাকবে একটা সাইন বি, একটা কস সি, আর এইটাতে থাকবে একটা সাইন সি, একটা কস বি। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, তারপরে 8 আর স্কোয়ার, সাইন বি সাইন সি। এটা তো সাইন বি প্লাস সি এর সূত্র। এখন আমরা এটাকে চাইলে পাই মাইনাস এ লিখতে পারি। তো এখানে সাইন বি, সাইন সি, এবং এটা চলে আসবে সাইন এ। ওকে। তো এখন এইখানে 8 আর স্কোয়ার। এখন এইখানে আমাদের ম্যাথ মিলানোর জন্য সাইন, আচ্ছা দেখো, 2 BC সাইন এ না, সাইন এ। আচ্ছা, এখানে আমাদের সাইন এটা এখানে থাকুক, আমরা সাইন বি এর মান এখান থেকে লিখি। সাইন বি এর মান কি আসবে? B/2 আর সি এর মান C/2 আর। আর সাইন এ যেহেতু আমাদের এখানে প্রমাণের মধ্যে রেখে দিছে, এটা থাকুক। তাহলে আমাদের আর স্কোয়ার বাদ যাচ্ছে, নিচে 4 উপরে 8, তাহলে 2B × C সাইন এ। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এখন এইখানে 3। আচ্ছা, এইখানে আরো ওই যে বেশ কয়েকটা সূত্র তো লিখে দেওয়া হয় নাই ওই দিন। আচ্ছা, এখানে আমাদের আরো কয়েকটা সূত্র লাগবে, এগুলো একটু লিখে নাও। এটা হচ্ছে আমাদের এই যে cos A/2, cos B/2, এগুলো সূত্র আছে। এটা হচ্ছে √, cos A/2 এর ক্ষেত্রে হচ্ছে S × S-2, সরি S-A। আর এখানে যখন এ থাকবে তখন এখানে BC। আর cos B/2 এর এইখানে সূত্র হচ্ছে, তাহলে যখন বি থাকবে তখন S × S-B, এখানে বি থাকলে এখানে হবে A × C। আর cos C/2 এর এইখানে সূত্র হবে √S × S-C, থাকলে S-C, আর নিচে আসবে AB। তো এই তিনটা সূত্র আমাদের এই ম্যাথে লাগবে। এই তিনটা সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে। ওকে। এখন এইখানে খেয়াল করো আমাদের, আহ তাহলে এখানে B × C, তাহলে এখন যদি cos²A/2, তাহলে এটা হবে S × S-A / BC। এটা আশা করি এটা বুঝছো। এটা কি হবে? এটা হচ্ছে CA। B/2 এর ক্ষেত্রে হবে S × S-B, আর এইখানে হবে A × C। আর C/2 এর ক্ষেত্রে হবে S × S-C আর AB। এখন যেহেতু আমাদের এগুলো cos A/2 এর সূত্র, আর এখানে প্রশ্নের মধ্যে এখানে বর্গ আছে, তো রুট গুলো এখান থেকে চলে যাবে।
ওকে, এখন সবগুলা থেকেই এই যে আমাদের বিসি এসি তারপর এবি এগুলো বাদ যায়, তাহলে এটা হচ্ছে আমাদের আহ এইখানে এখানে হবে এস স্কোয়ার মাইনাস এস এ প্লাস এস স্কোয়ার মাইনাস বিএস এস স্কোয়ার মাইনাস সিএস, তাহলে হবে থ্রি এস স্কোয়ার এস এ এস বি এস সি। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে থ্রি এস স্কোয়ার এস এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন এ প্লাস বি প্লাস সি এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা না? এই ত্রিভুজের পরিসীমাকে এই তোমার কি দ্বারা প্রকাশ করা হয়? 2s। হ্যাঁ, ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে টু এস। তো এখানে থ্রি এস স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে এস স্কোয়ার। ওকে, অ্যান্সার মিলে গেছে আমাদের। আচ্ছা, এরপরে আমাদের যেটা দেয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে ওকে। এটা আমাদের প্রশ্নের মধ্যে দেয়া, এটা সমান এখন এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে আমাদের ক্ষেত্রফল। তো আমাদের সাইনের সাথে রিলেটেড আমাদের যেটা ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে আমাদের, আমরা এখানে তিনটা সূত্র লিখতে পারবো। আমরা যদি এ ইন্টু বি লিখি তো আমাদের কোণ আসবে কোনটা? কোণ আসবে সাইন সি। আমরা এগুলো কিন্তু কালকে শিখছিলাম। তো এখন তুমি যদি এই লাইন থেকে তুমি যদি এইটা এখান থেকে প্রমাণ করতে পারো, তাহলে আমরা এই লাইনটা সমান আবার আমরা ক্ষেত্রফল লিখতে পারবো। এগুলা আচ্ছা, এখন তাহলে আমরা এটা এখান থেকে কিভাবে প্রমাণ করবো? এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে এ এর মান আমরা যদি এখানে বসাই যে টু আর সাইন স্কোয়ার এ হবে, মানে সরি ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার এ হবে, ওইখান থেকে ফোর আর স্কোয়ার একবারে তুমি যদি কমন নিয়ে লেখো, তাহলে এখানে লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার বি। এটা আশা করি বুঝছো। নিচে হচ্ছে টু, আর এইখানে আছে আমাদের উপরে সাইন এ ইন্টু সাইন বি, নিচে হচ্ছে সাইন এ মাইনাস বি। ওকে, হ্যাঁ এটা আশা করি এটা বুঝছো। তাহলে এটা দুই দ্বারা এখানে ভাগ করলে টু আর স্কোয়ার এবং সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা আমরা জানি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র। তো এইখানে আমাদের সাইন বি, নিচে হচ্ছে আবার সাইন এ মাইনাস বি। তো আবার সাইন এ মাইনাস বি এখান থেকে তো আমাদের চলে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে টু আর সাইন এ প্লাস বি, আর এইখানে আমাদের থাকবে সাইন এ ইন্টু সাইন বি। এটা আশা করি বুঝছো। এখন এইখানে এখানে খেয়াল করো, টু আর স্কোয়ার সাইন এ প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস সি সাইন এ সাইন বি। তাহলে এটা হয়ে যাবে টু আর স্কোয়ার সাইন সি সাইন এ
সাইন বি। তো এখন আমরা যদি এই সূত্রটা এখানে মিলাইতে যাই, তুমি যে কোনো একটাকে রেখে যদি বাকি দুইটার মান এখানে বসাও, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা চলে আসবে। যেমন আমরা যদি এখানে সি এর মান বসাই, সি সাইন সি সমান সি ডিভাইড বাই টু আর, সাইন এ সমান এ ডিভাইড বাই টু আর, আর এইখানে হচ্ছে সাইন বি। তাহলে নিচে হচ্ছে ফোর আর স্কোয়ার, আর স্কোয়ার চলে যাবে, টু ডিভাইড বাই ফোর মিলে হয়ে যাবে হাফ এ সি। আমরা যদি এ সি দিলে কোণ আসবে সাইন বি। অথবা তুমি যদি এইখানে সাইন এ এবং সাইন বি এর মানটা এখানে তুমি এখানে বসাইতে, তাহলে আসতো এ বি ইন্টু সাইন সি। তো এইটাও তো আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এখানে যে কোনো একটা রেখে বাকি দুইটার মান এখানে বসালেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এটা তো একদমই সহজ। এটা এটা দুই লাইনের ম্যাথ, এমসিকিউ তে দেওয়ার মতো। বাট এটা দেখে মনে হইতে পারে অনেক বড়। এটা কত? এ ডিভাইড বাই টু আর, বি ডিভাইড বাই টু আর, সি ডিভাইড বাই টু আর, তারপর টু আর এইখানে কমন নিলে আসবে এ প্লাস বি প্লাস সি। আমরা জানি এটা সমান টু এস ডিভাইড বাই টু আর, তাহলে এটা হচ্ছে এস ডিভাইড বাই আর। ওকে, আচ্ছা এখন এইখানে আমাদের আহ, এখানে আমাদের মেইনলি এটা গুণ করতে হবে। আচ্ছা, আমরা যদি এটা গুণ করে দেই, ফোর এরিয়া কট এ, তারপর এটা হচ্ছে ফোর কট বি, সিমিলারলি ফোর ইন্টু এরিয়া, আর এটা হচ্ছে কট সি। ওকে, এখন এখানে খেয়াল করো, ফোর কট এ সমান হচ্ছে কজ এ ডিভাইড বাই সাইন এ। সো আমরা যদি এখানে তারপর ক্ষেত্রফলের সূত্র লিখি সাইন এ কে রেখে, তাহলে এটা হবে বি সি সাইন এ। তাহলে এখান থেকে কজ এ, তারপর সাইনে চলে যাবে, তারপর হাফ আবার সাত দ্বারা এখানে এটা হবে দুই কজ এ, সাইনে তো এখান থেকে চলে গেছে, তাহলে এখানে থাকতেছে বি ইন্টু সি। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, তাহলে টু বি ইন্টু সি। আবার কজ এর সূত্র যদি আমরা লিখি, এইখানে মাইনাস এ স্কোয়ার আমরা জানি, তারপর এইখানে বি স্কোয়ার সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে আবার টু বিসি। তো টু বিসি টু বি ইন্টু সি, ওটা বাদ, তাহলে এটা থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে থাকতেছে মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে সিমিলারলি ফোর এরিয়া কট বি। এখন তাহলে এটা কি হওয়া উচিত? কট এর ক্ষেত্রে মাইনাস এ স্কোয়ার হয়েছে, তাহলে কট বি এর ক্ষেত্রে এটা হওয়া উচিত এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং কট সি এর ক্ষেত্রে এটা হওয়া উচিত এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এই তিনটা যোগ করো, এই তিনটা যোগ করলে তোমার হচ্ছে যে এইখানে আসবে, মানে তোমার দুইটা করে প্লাস আসবে, একটা মাইনাস আসবে। মানে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এগুলো যোগ করে দেখবো যে একটা করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকে। ওকে, আচ্ছা এর পরেরটা হচ্ছে
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। উম এইখানে আচ্ছা, আমরা যদি সবগুলার এখানে মান লিখে একবার ফোর আর স্কোয়ার কমন নেই, তাহলে আমরা এখানে পাবো সাইন স্কোয়ার বি, সরি এখানে সাইন স্কোয়ার এ, এইখানে আছে সাইন স্কোয়ার এ, আর এইখানে আছে আমাদের সাইন স্কোয়ার বি, এইখানে আসবে সাইন স্কোয়ার সি। আমাদের সূত্রগুলো লেখার পরে তারপর এইখানে ফোর আর স্কোয়ার। এখন এখান থেকে কজ নিয়ে আসার জন্য, এখন দেখো এখন আমাদের প্রমাণের মধ্যে কজ আছে, তো আমরা সাইন স্কোয়ার থেকে কজ আমরা কিভাবে এখান থেকে নিয়ে আসবো? সিম্পল, এইখানে আমরা যদি টু সাইন স্কোয়ার এ দেখি লিখি, তাহলে এটা হবে আমাদের ওয়ান মাইনাস কস টু এর সূত্র এখানে পড়ে যাবে। আচ্ছা, আমরা ফোর আর স্কোয়ারটাকে আপাতত বাইরে রাখি, এটাকে আমরা পরে একবারে শেষের দিকে গুণ করে দিয়ে এই আর স্কোয়ার নিয়ে আসবো, সমস্যা নেই। ধরো এই লাইনে মিশাই দিলাম, এইখানে তো ফোর আর স্কোয়ার আছেই। আচ্ছা, থাকুক, লিখতে তো এখানে সমস্যা নাই। উম আর এইখানে তো না, এখানে এই লিখলে এখানে কনফিউশন ক্রিয়েট হবে। আচ্ছা, আমি এটা নেক্সট লাইন থেকে এটা করা শুরু করি, কারণ এখানে সাইন স্কোয়ার সি কে এর সাথে গুণ দেওয়া যাবে না, তো পরে আবার ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার সি এর সাথে আবার গুণ করে লিখতে হবে। মানে এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, আর এখানে সাইন স্কোয়ার সি, আমরা দুইটার সাথে লিখবো টু সাইন স্কোয়ার এ, টু সাইন স্কোয়ার বি, আর এখানে সাইন স্কোয়ার সি থাকবে আলাদা, ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু বি, আর এইখানে সাইন স্কোয়ার সি তো আছে। ওকে, তো এইখানে হাফ, তাহলে এখানে হবে টু মাইনাস কস টু এ মাইনাস কস টু বি, আর এইখানে প্লাস সাইন স্কোয়ার সি। ওকে, তাহলে এখানে ওয়ান মাইনাস হাফ। এখন দেখো এখানে তোমার হাফ দ্বারা গুণ করার পরে একবারে তুমি যদি মাইনাস এখান থেকে কমন নাও, তাহলে এখানে আসবে কস টু এ প্লাস কস টু বি, আর এইখানে আমাদের সাইন স্কোয়ার আছে, এটা এই লাইনে এটা লিখি যে আমাদের সি এর জায়গায় কি লেখা যাবে? সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ বি, এখানে সাইন স্কোয়ার, সি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি। এটা আশা করি বুঝছো। তো এখানে আমাদের যেহেতু পাই আছে, সাইন স্কোয়ার তো সাইন স্কোয়ারই থাকবে, এটা এ প্লাস বি থাকবে এখানে। ওকে, এটা আশা করি বুঝছো। তারপরে এখানে ওয়ান, এইখানে হচ্ছে আমাদের আহ কস সি প্লাস কস ডি এর সূত্র দিলে এটা হবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার, এটা হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ প্লাস বি। তারপর এক আর এক মিলে দুই, আর এইখানে আমাদের সূত্র দিলে একটা সামনে এই যে সি আর ডি এর সামনে একটা টু আসবে আর কি, সি প্লাস ডি এর সূত্রটা দিলে তো টু আর হাফ মিলে চলে যাবে। আর এইখানে আবার একটা কজ এ প্লাস বি কমন নেওয়া যায়, তাহলে এইখানে আমাদের থাকতেছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, টু কজ আবার এ প্লাস বি সমান পাই মাইনাস সি লেখা যায়, আর এটা তো টু সাইনে, না না,
আচ্ছা, এটা এখানে তুমি কিসের সূত্র পড়ে? আচ্ছা, এইখানে 1 মাইনাস, আচ্ছা দেখো এখানে একটা জিনিস, এখানে তোমার ভুল হয়েছে, মানে আমার ভুল হয়েছে আর কি। এখন এখানে খেয়াল করো, এখানে তো আমাদের এই যে হাফ আর টু আমরা যখন লিখতেছি, এই যে এটি, এখন তো এখানে হাফ আর টু এখান থেকে চলে যাবে। তো এইখানে সামনে একটা মাইনাস আছে, আর এই যে এক আর এই এক মিলে আমরা যখন দুই লিখলাম, তারপরে এইখানে একটা মাইনাস আছে। তো আমরা যখন মাইনাস কজ এ প্লাস বি আমরা কমন নিলাম, তো দুইটা মাইনাস মিলে এখানে প্লাস হওয়ার কথা, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এখন তাহলে এটা হবে আমাদের টু কজ এ কজ বি এর এখানে সূত্র। ওকে, তো এটা হচ্ছে টু, এটা হবে মাইনাস কস সি, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে টু কজ এ কজ বি কস সি। এখন এইখানে দুই এইখান থেকে কমন নিলে আমাদের আসবে ওয়ান প্লাস কজ এ কজ বি কস সি। তো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কি হবে? লেফট হ্যান্ড সাইড সমান যে ফোর আর স্কোয়ার, আর এইটুকের মান আমরা পাইলাম এইটা যে টু ইন্টু ওয়ান প্লাস কজ এ কজ বি কস সি। তাহলে এটা হবে আমাদের এইট আর স্কোয়ার ওয়ান প্লাস কজ এ কজ বি কস সি। ম্যাটটা বুঝছো? হুম। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আর আর কয়েকটা ম্যাথ মেবি বাকি আছে, এটা আমি কালকে রেকর্ড করে দিব, এখন এর জন্য আর একটা ক্লাস নিব না। এর পরে থেকে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব। ওকে, তো আজকে থাক এই পর্যন্ত। আর রমজান মাসে এত ইফতারির পরে এত কথা বলার এনার্জি থাকে না তো, না হলে আর একটা লিঙ্ক দিয়ে আজকে শেষ করে দিতাম। এটা আমি কালকে রেকর্ড করে দিব, এখন সমস্যা নাই। আর আমরা কালকে থেকে ডিফারেন্সিয়েশন শুরু করব। ওকে, তো এখানে থাক আজকে।